তিনি হইলেন আলীর স্ত্রী। খবরদার তুই কবর বেয়াদবি করিস না, কবর থাইকা কোনো জবাব আসতেছে না। আবু যর গফারি কান্না করে আর কবর খুদে আর বলে, ওরে কবর করা হবে তোমার রবকে। সাথে সাথে জবান দিয়ে আসবে, আমাদের রব হইলেন আল্লাহ। আসলে একরকম লোক নামাজ রোজার দরকার নাই, আছে না নাই? হ্যাঁ, এক নামাজ এক রোজা। ওরে ডাহাতনির ভূত মুমুসিংহের বাসা দিয়াই কই, নামাজ একটা রোজা একটা। তুই নামাজ পড়াস, আলহামদুলিল্লাহ বলতে পারস না। তুই নামাজ ঠিকই পড়স, আত্তাহিয়াতুটা বলতে পারস না। তুই নামাজ পড়স, দুরূদ শরীফ পড়তে পারস না। নামাজ পড়স, দুআয়ে মাসুরাটা পড়তে পারস না। তুই নামাজ পড়স, রুকু সিজদা তাসবিহটা পারস না। এক নামাজ এক রোজা ঠিক আছে, তুই তো ওই নামাজই পড়তে পারস না, ঠিক কিনা বলেন? ওরে ভাই, আমাদের নামাজ আমরা নিজেই বলি আমাগর নামাজই হয় না, আর তুমি সূরা কেরাত কিছুই জানো না। তুমি বাজারে দোকানপাটে ঢুল মারো, এক নামাজ এক রোজা, এত নামাজের দরকার নাই। এই সমস্ত লোক এলাকার সমাজে আছে না নাই? ওরা টাটকা ভণ্ড ভণ্ড ভণ্ড, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে, রবের পরিচয় দাও। রবের গোলামি যদি করি রে বাবা, তাহলে বলবো আমাদের রব হইলেন আল্লাহ। আর যদি রবের গোলামি না করি, আমার জবান দিয়া আমার রবের কথা কিন্তু আসবে না, ঠিক কিনা বলেন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আমাদের ধর্মের নামটা কি বলেন? ইসলাম। ইসলাম ধর্মের মধ্যে আছে তুমি মানুষকে কষ্ট দাও, আছে। ইসলামের মধ্যে আছে তুমি দাড়ি কাটো, আছে। ইসলামের মধ্যে আছে তুমি জামাকে ঘৃণা করো, নাই। ইসলামের মধ্যে এইটা আছে তুমি কোরআন মানো না, এইটা ইসলামের মধ্যে নাই যে তুমি মানুষকে ঘৃণা করো। আমরা যারা মুখে মুখে বলি ইসলাম ইসলাম, শান্তির ধর্ম শান্তির ধর্ম, কিন্তু আসলে মুখে বলি, বাস্তবায়নে কিন্তু তা করি না, ঠিক কিনা বলেন? আমাদের ধর্ম এমন ধর্ম, এটা হলো শান্তির ধর্ম। দুনিয়ার কেউ নামটা রাখে নাই, স্বয়ং আমার আল্লাহ ধর্মের নামটা রাখছে, কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ধর্মটা হলো শান্তির ধর্ম রে বাবা। এই ধর্মের মধ্যে কোনো ভেজাল নাই, এই ধর্মের মধ্যে কোনো সমস্যা নাই। আমার আল্লাহ শান্তির ধর্ম রাখছে রে বাবা। আজকে আমরা যারা সমাজের মধ্যে আমাদের ধর্ম ইসলাম বলি, আজকে কেন মাঠ খালি, আজকে কেন প্যান্ডেল খালি রে বাবা? আমাদের ধর্ম যদি ইসলাম হইতো, এই ইসলামটাকে আমরা কতটুকু মানি, কতটুকু মূল্যায়ন করি, বোঝা গেল ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এই ধর্ম আমাদের মধ্যে আমরা বাস্তবায়ন করতে চাই না। আর যারাই চাই, কিছু লোক আল্লাহর মেহমান হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্ম হইল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম শান্তির ধর্ম, দুনিয়ার কেউ রাখে নাই, রাখছেন আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে নবীর আশিক উম্মতের দল, মনে 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 মুখে খালি নবীর আশিক দাবি করি, আমার আপনার নবীকে সামনে ধরা হবে। যারা নাকি নবীর সুন্নত মানে, যারা নাকি নবীর তরিকায় চলে, নবীর টুপিটা পছন্দ করে, নবীর দাড়ি পছন্দ করে, নবীর লম্বা জামা পছন্দ করে, নবীজি দস্তরখানের মধ্যে খাইছে এই খানাটা যারা পছন্দ করে, নবীর সুন্নত তরিকা যারা দুনিয়াতে জীবন যাপন চালায় কবরে যাইবে,
আপনার নবীকে যখন ধরা হইবে, সামনে হাজির করা হইবে, যারা নাকি নবীর সুন্নাত গুলো মানছে, নবীর তরিকায় চলছে, তারাই বলবে তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ওরে নবীর উম্মতের দল, ওই নবীর শাফায়াত আমার আপনার দরকার আছে না নাই? যতদিন বেঁচে থাকবো ওই নবীর তরিকাটা মেনে চলবো রে বাবা। দুনিয়াতে কোনো জায়গায় শান্তি নাই, একমাত্র শান্তি হইল আল্লাহর হুকুম নবীর তরিকায়। যারা চলবে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, এই জন্য যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল করব, আর রাহমাতুল লিল আলামিনের তরিকায় চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, আমাদের মরতে হবে। যতই চেষ্টা করি এই দুনিয়াতে থাকা যাইবে না। কথা বলেন ঠিক কিনা? হয়তো আজ না হয়তো কাল এই দুনিয়াতে কিন্তু থাকার জায়গা না। অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, ওই কবরে যাওয়া লাগবে। কি লিয়ে যাইব রে বাবা কবরে? কি লিয়ে যাইব রে বাবা কবরে? ওই কবর এমন ঘর, পর্দার আড়ালের আমার মা বোনেরা দিলের কানটা লাগাইয়া শোনো। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার স্বামী আলীকে বলতেছে, ও আলী, আমি যখন মারা যাইব বেশি লোকজন বলিও না, অল্প কিছু লোকজন বলিয়াই আমার দাফন কাফনের ব্যবস্থা করিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বুঝা যায় না। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। সেই ওসিয়ত অনুযায়ী তার স্বামী আলী কিছু লোকজনের মধ্যে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে ডেকে নিয়ে বলল, আবু যর গফারি, কবর খননের কাজ তুমি করো। আবু যর গফারি সাহাবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খুঁড়তেছে আর কবরে প্রশ্ন করতেছে, ওরে কবর, তুমি জানোনি তোমার মধ্যে এখন কারে রাখবো? খবরদার কবর, তুমি বেয়াদবি করবা না। কবর থেকে কোনো জবাব আসতেছে না। আবু যর গফারি সাহাবী গড়াগড়ি করে আর কান্না করে, ওরে কবর, তুমি জানোনি তোমার মধ্যে এখন কারে রাখবো? তোমার মধ্যে এখন যারে রাখবো তিনি হইলেন হাসাইন আর হুসাইনের আম্মাকে রাখবো। খবরদার তুই কবর বেয়াদবি করিস না। হাসাইন আর হুসাইনকে সমস্ত যুবকদের জান্নাতের সরদার। বলেন না সুবহানাল্লাহ। আবু যর গফারি কবর খুঁজে আর কবর প্রশ্ন করে, ওরে কবর, তুই জানোস কি তোর মধ্যে এখন কারে রাখবো? তোর মধ্যে এখন যারে রাখবো তিনি হইলেন সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখবো। খবরদার কবর তুই বেয়াদবি করিস না। কবর থেকে কোনো জবাব আসতেছে না। আবু যর গফারি কান্না করে আর কবরের প্রশ্ন করে, ওরে কবর, তুই জানোস নি তোর মধ্যে এখন কারে রাখবো? তোর মধ্যে এখন যারে রাখবো তুই জানোস নি তোর মধ্যে এখন কারে রাখবো? তোর মধ্যে এখন যারে রাখবো তিনি হইলেন বিশ্ব নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখবো। খবরদার কবর তুই বেয়াদবি করিস না। ও পর্দার আড়ালের আমার মা, দিলে
কানটা লাগাইয়া শুনো, যিনি হইলেন সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী ফাতেমা, তার কবর থেকে কি আওয়াজ আছে একটু শুনেন গো মা। কবর থেকে গাইবি আওয়াজ, আবু যর গেফারি, আমি কবর হাসাইন আর হুসাইনের আম্মার চিনি না, আমি কবর আলীর স্ত্রীর চিনি না, আমি কবর জান্নাতের সরদারিনী কেউ চিনি না, আমি কবর নবীর মেয়েও কেউ চিনি না, আমি কবর চিনি যদি বান্দা বান্দির আমল ভালো হয়, আমলের বিনিময়ে আমি জান্নাত দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তোই ইয়া রহি, जो न मंगे उसे तू बेजारो है। और নবীর উম্মতের দল যদি এই সমস্ত মহিলাদের জান্নাতের সরদারনির কবর থেকে যদি এই আওয়াজ এই শব্দ আসে, বলেন তো দেখি আমাদের মা চাচিরা তাদের উপায় কি, কথা বলেন ঠিক কি না? সপ্তাহে একদিন কোরআন পড়ে আর স্বামীর দমক দেয়, সপ্তাহে একদিন নামাজ আদায় করে আর তার স্বামীর দমক দেয়, আমার কামাই আমি খাই, আমার স্বামীর দরকার নাই। এই সমস্ত মা বোনেরা আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, ওরে পর্দার আড়ালের মা, তোমার কামাই তুমি খাও না, তুমি স্বামীর কামাই খাও, এই জবাবটাই প্রশ্নটা তুমি উল্টাইয়া দাও। ওরে মা, স্বামীর সাথে তুমি ভালো ব্যবহার করবা, ভালো আচরণ করবা। যদি কোনো স্ত্রী স্বামী বন্ধ থেকে যখন কাজ করিয়া বাসায় আসে, আয়সা যখন মুস্কি একখান হাসি দিয়া বিবি স্বামীকে সালাম দেয় আর একটা পানের খিলি বানায়া দেয়, স্বামীর মাথায় যত চুল, এই চুল পরিমাণ নাকি আল্লাহ স্ত্রীর আমল নামাই দেয়। ও স্বামীরা, আপনারা যারা আছেন, আপনি যদি আপনার স্ত্রীর সালাম দেন তাহলে কি আপনার লজ্জা লাগেনি? লজ্জা লাগারই কথা। এক লোক ওয়াজ মাহফিল থাইকা শুইনা গেছে যে স্বামী স্ত্রীকে সালাম দিবে, সেই স্বামী আল্লাহর জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। এত বড় একটা নেকি। শুধু তাই নয়, আমি যদি আমার স্ত্রীর সালাম দেই, সালাম দেওয়ার কারণে আমার আমল নামায় 100 নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া বেটা বিবাহ করছে, 50 বছর হয়ে গেছে, চাচা মিয়া একদিনে বিবিরে সালাম দেয় নাই। বক্তার শুনিয়া বাড়িতে গিয়া তার ঘরের সামনে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম। বিবি ঘর থেকে চিৎকার দিয়া উঠছে, ও আমার পাশের লোক, উঠো উঠো, আমার ঘরের মধ্যে ডাকাত আসছে। ও কেমন ডাকাত আসছে? ও সালাম দিছে, সালামের লক্ষণ কিন্তু বালা না। বলেন তো দেখি, এই সালাম তার স্বামী দিছে, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার কারণ কি? 50 বছর ধরে চাচা বিবাহ করছে, একদিনও পারলো না চাচিরে সালাম দেওয়ার জন্য। আজকে 50 বছর পর যখন সালাম দিছে, চাচি কয় এইটা একটা পাগল আইছে, কথা বলেন ঠিক কিনা? আর কারণ যেন সালাম দেওয়ার দরকার এই জায়গায় দেন না, যেন সালাম দেওয়ার দরকার নাই ওই জায়গায় দেন। এইটা হলো আমাদের বাংলাদেশের মানুষের কালচার, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যাদের বউ আছে, বিবি আছে, বাড়িতে গিয়ে সালাম দিব তো ইনশাআল্লাহ? দিব। ও চাচিরা,
মারা যদি কেউ সালাম দেয় আপনার স্বামী, পাগল মনে করেন না, পাগল মনে করেন না। ও মিয়া, তাহলে এই ওয়াজ বাড়িতে নিবেন নাই নিথুই দেবেন? আচ্ছা, কারা কারা বাড়িতে নিবেন? আল্লাহ কবুল করুন। দাদা নাতি গেছে ওয়াজ শোনার জন্য, কই গেছে? খারাপ লাগতেছে? দাদা নাতি গেছে ওয়াজ শোনার জন্য। এই না, রাত বাজে 11টা, এখনো মানুষ আহে। মাগরিব থেকে ওয়াজ হইছে না? ওয়াজ হইছিনি? আমি তো ভূমিকাটা করতে পারলাম না। আপনাদের যে সমস্যা, আমি যদি 9টায় উঠতে পারতাম, ওই যে যারা কম্বল আর লেপলে হইছে না, কিন্তু বুঝুন মজাটা। হ্যাঁ, ওরা খালি লড়ে, মন নাচা হুজুরে দেহি, কেমনে দেহি, বাউল নাই, দিচ্ছে একজন আছে না নাই? ওটা বড় বড়, ওটা কেনা এর কাজ কি জানেন? জাহান্নামে পৌঁছায় দেওয়ার পর হ্যাঁ শান্তি। জাহান্নামে পৌঁছায় দেওয়ার পর কি? হ্যাঁ শান্তি। যারা আজকে শুয়ে রইছে না লেখের তলে, এই জান্নাতের বাগান আইতেছে না, তোর শয়তানদের দোষ দিব। শয়তান করা তোরা দড়িটা বাঁধছি, তোরা বান্ধি নাই, কান হেলে ধুকা দিছি, যাইস না, কম্বলের উমরা ভাঙ্গিস না। এই ধুকার কারণে তুই শুয়ে আসতে, তোরা দড়ি দেয়া বান্ধি নাই, তোরা করে দরজাও দিই না। ঠিক কিনা বলেন? শয়তান ফাঁস। আর যে নাকি লেপটুসুক থেকে রাস্তাঘাট থেকে ফাল দিয়ে জান্নাতের বাগানে বসবে, আল্লাহ তাআলা বলে, ইবলিস আমার কাছ থেকে তুমি অনুমতি নিয়ে গেলা, আমার বান্দা বান্দিরে তুমি শয়তানি করাইবা, গুনাহ করাইবা। আমি এইটাও বলছি 80 বছর গুনাহ করাইবি, 100 বছর গুনাহ করাইবি, আমার বান্দা ওয়াজের প্যান্ডেলের মধ্যে তওবা করবি, আমার বান্দা নামাজ পড়িয়া 2খানা হাত বাড়াইবি, আমার বান্দা জিকির করিয়া 2খানা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবি। আমি মুহূর্তে 100 বছরের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। পারে কি পারে না? আল্লাহ যদি মাফ করে দেয়, শয়তানের বাহের ক্ষমতা আছে? শয়তানের বাহের ক্ষমতা নাই। তাহলে আজকের দিনটা হলো বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার কি বার? অর্থাৎ জুমার দিন। কে দিন? আজকে হলো দোয়া কবুল হওয়ার সময়। এই দিনে আল্লাহ তাআলা সাপ্তাহিক দোয়া কবুল করে। মারহাবা কোন। আমরা আখেরি মনোযোগ দেয়া যাইব ইনশাআল্লাহ। বেশিক্ষণ না, আবার এই ওয়াজ সুন্দর গিয়া যদি আমরা ফজর আলাই, তাহলে এরকম 100 বছর বাইচে দেখা যদি 100 বছরই সারা রাত ওয়াজ শুনি, ফজর নামাজ একজন না করি, তাহলে এই ওয়াজের কোনো মূল্যায়ন নাই। দাদা নাতি কই গেছে? জোরে কম। আপনার মজার মানুষ, সবার দিন মনটা ভালো। দাদা নাতি কই গেছে? ওয়াজ বাড়িতে নিবেন নাই না থইবেন? এনে থই দেবেন না বাড়িতে নিবেন? শুনালাম দাদা নাতি গেছে ওয়াজ শোনার জন্য। কি মাসে নদীতে খাল দিলে পানি কম থাকে? মুরব্বীরা কর চৈত মাসে নাকি? চৈত মাসে না? দাদা নাতি গেছে ওয়াজ শোনার জন্য, নদী দিয়ে গেছে, জোয়ারের পানি কম। এটা সন্ধ্যার আগে আগে দাদা নাতি ওয়াজ শুনতে গেছে। ওয়াজ শোনার আগে বক্তার সাবজেক্ট হলো ওয়াজের যে কি কি কাজ করলে কবিরা গুনাহ হয়। কি কি কাজ করলে কবিরা গুনাহ হয়, এটা হলো ওয়াজের সাবজেক্ট। বক্তা এটা ওয়াজ করতেছে। হাঁটুর উপরে লঙ্গি ওঠানো কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মানুষ হত্যা করা কবিরা গুনাহ। এক একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। হাঁটুর উপর লঙ্গি ওঠানো লোকাঙ্গ সমাজ আছে না নাই? বাবা রে বাবা, খালি একটা ছিদ্র বন্ধ হয়ে রাখে এরকম লিঙ্গিও কাছে।